হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গুড মর্নিং। গুড মর্নিং এজন্য দিচ্ছি কারণ আমি আজকে ট্রেডিং করতেছি হচ্ছে ফজরের নামাজের পরে। আমাদের ৯ নাম্বার যে এপিসোড সেটার লাইভ ট্রেডিং আমি করতেছি এবং ভিডিওটা রেকর্ড করতেছি। আশা করি আপনারা এটা YouTube এ পেয়ে যাবেন। লেটস ফাইন্ড সাম সুইটেবল ট্রেড। আমাদের স্টপ লস $৩ এবং টেক প্রফিট $৩। আমাদের ক্যাপিটাল আছে হচ্ছে $26.92, যেটা আমাদের ৮ নাম্বার দিন শেষে আমাদের এই ক্যাপিটালটা ছিল। তো আজকে আমরা ট্রেডিং স্টার্ট করতেছি। লেটস ফোকাস অন দ্য চার্ট। তো এখানে দেখেন, এখানে মার্কেট একটা ট্রেন্ড লাইন ধরে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। মার্কেট এখানে লেগে উপরে উঠে গেছে, এখানে লেগে উপরে উঠে গেছে এবং এখানে এসে মার্কেট সেম ধরনের ক্যারেক্টার দেখানোর চেষ্টা করতেছে। তো এখানে আমি 5 মিনিটের জন্য আপে ট্রেড নিয়ে নিব $1। আমি দেখি এখানে মার্কেটটা আর কিছুক্ষণ নিচের দিকে নামে কিনা। লেটস প্লেস দ্য ট্রেড। যদিও একটু ওপরে পড়ে গেছে ট্রেড, বাট আই গেস মার্কেট যেভাবে ক্যারেক্টার দেখাইছে এর আগে, তাতে করে 5 মিনিটে আমাদের এই ট্রেডটা উইন হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। তো দেখছেন মার্কেট এখানে এসে উপরে উঠে গেছে, এখানে এসে উপরে উঠে গেছে, এখানেও সেম ক্যারেক্টার এখানে স্টার্ট করতে, এই জন্য আমরা 5 মিনিটে আপ ডিরেকশনে একটা ট্রেড নিয়ে নিচ্ছি। নাও লেটস ওয়েট এন্ড সি আমাদের এই ট্রেডটা উইন হয় কিনা। এটাকে আমি একটু বোল্ড করে দিচ্ছি যেন বোঝা যায়, কালারটা একটু চেঞ্জ করে দিলাম। ওকে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে আমাদের 8 দিনে টোটাল আমরা 82% প্রফিটে আছি। আমি যদি আপনাদেরকে একটু জার্নালটা দেখাই তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে আমাদের জার্নাল। দেখেন আমাদের টোটাল, এটা হচ্ছে ডে 8। তো টোটাল আমাদের এ হচ্ছে 8 দিনের ট্রেডিং এর সামারি। টোটাল আমরা $18.26 প্রফিট আছে আমাদের, টোটাল 82%, যেটা $19.70 দিয়ে আমরা ট্রেড স্টার্ট করছিলাম। 8 দিনে আমাদের এই ট্রেডিং এর সামারি। তো অলমোস্ট আমরা আমাদের ক্যাপিটালের ভেরি ক্লোজ অ্যামাউন্ট আমরা প্রফিট করে ফেলছি। তো এটাই হচ্ছে যে বাইনারি ট্রেডিং এর মেইন সিক্রেট। আপনি যদি কনসিস্টেন্টলি ডিসিপ্লিনড ওয়েতে ট্রেড করতে থাকেন তাহলে প্রফিট আপনার হবেই। বাট নর্মালি দেখা যায় যে আমি ইউটিউবে অনেকেই দেখি যে অনেকেই লস করে, অনেকেই বলে যে আমি ট্রেডিং স্কিল নাই, স্ট্র্যাটেজি নাই। আসলে ভাই আপনার একটা স্ট্র্যাটেজি থাকলেই হবে। আপনি যদি একটা স্ট্র্যাটেজি খুব ভালো করে জানেন আর যদি ডিসিপ্লিনড ওয়েতে ট্রেড করেন, আপনার রুলস গুলো মেনটেন করেন, প্রতিদিন টেক প্রফিট হিট করলে আপনি ট্রেড বন্ধ করে দেন, স্টপ লস হিট করলে ট্রেড বন্ধ করে দেন, তাহলে এন্ড অফ দ্য ডেতে আপনার প্রফিট থাকবেই। সেই জিনিসটা বোঝানোর জন্যই আমি এই সিরিজটা চালু করছি। দেখেন আমাদের 8 দিনে এটা হচ্ছে বাস্তব প্রমাণ এবং প্রত্যেকটা দিনের ভিডিও আমি ইউটিউবে আপলোড করে দিছি, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। ডে 1, ডে 2, 3, 4, 5, 6, 7, 8 এবং এরপরে যতগুলা ভিডিও আসবে সবগুলাই ইউটিউবে আপলোড হবে। আপনারা জাস্ট সেগুলো দেখলেই বুঝবেন যে কিভাবে আমরা ট্রেড করতেছি। জাস্ট রুলস মেনটেন করতে হবে। আপনি রুলস মেনটেন করলেই আপনি দেখবেন যে আপনি কনসিস্টেন্ট একটা প্রফিট করতে পারবেন। বাট আপনার কাছে মাথার মধ্যে যদি এরকম চিন্তা ভাবনা থাকে যে আপনি ওভারনাইট অ্যামাউন্ট ডাবল করে ফেলবেন, তারপরে আবার সেটাকে আরো ডাবল করে ফেলবেন, $100 থেকে 1,000, $2,000 ইনকাম করবেন, এটা ভাই আসলে সম্ভব না। হ্যাঁ, বাস্তবে এটা সম্ভব না। এটা ন্যাচারাল একটা ব্যাপার স্যাপার তো থাকে, তাই না? আপনি আসলে ন্যাচারের বাইরে যায় কিছুই করতে পারবেন না। হ্যাঁ, আপনি হঠাৎ করে $100 $500 বানাইতে পারবেন, কিন্তু $100 $500 বানাইতে গেলে যেই প্রসেসে আপনাকে ট্রেড করতে হবে ওইটা একটা ভুল প্রসেস। ওই প্রসেস মেনটেন করতে যেই আপনি আবার ওই $500 কে জিরো বানায় ফেলবেন। তো আপনি আপনার রিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখেন, প্রতিদিন 5%, 10% করে প্রফিট করেন। এটা একটা রিয়েলিস্টিক এক্সপেকটেশন। প্রতিদিন 5%, 10% প্রফিট করেন, লস করলেও 5%, 10% লস করেন। এরপর আপনি দেখেন যে আপনার 1 মাস শেষে কি দাঁড়ায়। এভাবে ভাই 3টা মাস আপনারা ট্রেড করে দেখেন, আপনাদের সাইকোলজি বিল্ড আপ হবে, ইমোশন কন্ট্রোলে থাকবে এবং আপনি এই বাইনারি ট্রেডিং থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন। সো লেটস সি আওয়ার ট্রেড যেটা চলতেছিল। তো এখন আমরা স্টিল লসে আছে এই ট্রেডটাতে, যেহেতু 5 মিনিটের ট্রেড নিয়েছি। দেখি 26 সেকেন্ড বাকি আছে। 5 সেকেন্ড, 3, 2। তো এটা আমাদের একটা লস হয়েছে। এনিওয়ে, ব্যাপার না, আমরা দেখি অন্য কোনো মার্কেটে আমরা ট্রেড করার চেষ্টা করি।
লস হইলে ভাই প্যানিক হওয়া যাবে না। প্যানিক হয়েছেন মানে আপনার ট্রেড এখানে আপনি ট্রেডিং এ উল্টা পাল্টা ট্রেড করবেন, করে হচ্ছে যে অ্যামাউন্ট জিরো বানায় ফেলবেন। আপনি কি প্রতিদিন লাভ করবেন নাকি? লস তো আপনার হবেই। লস মানতে হবে। লস মানতে না পারলে আসলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না, কারণ আপনি যদি একটা ব্যবসা করতে চান আপনার সেই ব্যবসাতেও লস হবে। আপনি প্রতিদিন লাভ করবেন, এই এই চিন্তা ভাবনাটাই তো আসলে কোনো সঠিক চিন্তার মধ্যে পড়ে না। তো এখানেও মার্কেট সেম ক্যারেক্টার প্লে করতেছে। আমি এখানেও আপ ডিরেকশনে ট্রেড নিব। দেখি মার্কেটটা যদি কিছুক্ষণ নিচে নেমে আসে তাহলে আমি আপ ডিরেকশনে ট্রেড নিব এখানে। ওভারঅল মার্কেটটা আমি একটু দেখে নেই 10 মিনিটের ক্যান্ডেলে। তো মার্কেট এখানে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখান থেকে মার্কেট নিচে নেমে আসতেছে। বাট মার্কেট উপরে যাইতে পারে এই জন্যই যে একটা রিটেস্ট নেওয়ার জন্য মার্কেট উপরে যাইতে পারে। যেহেতু মার্কেট যদি কিছুক্ষণ নিচের দিকে নেমে আসে তাহলে আমি আপ ডিরেকশনে ট্রেড নিব, আদারওয়াইজ নিব না। দেখি ওটা চলতে থাকুক, আমরা অন্য একটা মার্কেটে দেখি কি অবস্থা। তো এখানেও মার্কেট একটা সাপোর্ট লাইন ধরে যাচ্ছে। তো দেখি 10 মিনিটের ক্যান্ডেলে ওভারঅল মার্কেটটা, মার্কেট আপ ডিরেকশনেই আছে, বাট এখানে ব্যাপার হচ্ছে মার্কেট এই জায়গায় এসে মার্কেট নিচের দিকে নেমে যাচ্ছে। তো এখানে একটা ভালো রেজিস্ট্যান্স আছে, বাট আমি আরেকটু দেখে নেই যে এরপরে আসলে গ্রিন ক্যান্ডেল আসার সম্ভাবনা আছে কিনা। মার্কেট 1 মিনিটের ক্যান্ডেলে এটা ব্রেকডাউন দিয়ে দিচ্ছে, তো এখানে আমাদের ট্রেড নেওয়া উচিত হবে না, যেহেতু এটা ব্রেকডাউন দিয়ে দিচ্ছে। আমরা ওয়েট করি, এই জায়গাতে ট্রেড নেওয়া যাবে না যেহেতু এটা ব্রেকডাউন দিছে। মোস্ট সুইটেবল মার্কেটে ট্রেড করতে হবে। হ্যাঁ, যেই সব জায়গাতে কনফিউশন থাকবে ওই সব জায়গাতে ট্রেড নেওয়াই যাবে না। ট্রেড নেওয়ার দরকার কি ভাই? আপনার নিজের পকেটের টাকা দিয়ে আপনি কনফিউজ জায়গায় ট্রেড কেন নেবেন? যেগুলা মোটামুটি অ্যাকুরেসি বেশি, শিওর শট, যেগুলো মোটামুটি 70-75% উইনিং পার্সেন্টেজ মনে হবে যে এগুলাতে ট্রেড করলে যে জেতার সম্ভাবনা বেশি, ওইসব জায়গায় ট্রেড করতে হবে। তো এখানে একটা সুযোগ আসতে পারে, লেটস সি। মার্কেট এই জায়গাটাতে এসে বারবার উপরের দিকে চলে গেছে, এখানে একবার এখানে একবার, এই জায়গায়। তো এইটা যদি আরেকবার নিচে নেমে আসে, এটা যদি রেড ক্যান্ডেল নিচে নেমে আসে তাহলে আমরা 5 মিনিটের জন্য উপরের দিকে ট্রেড নিব। আমি 5 মিনিট আগে থেকে সিলেক্ট করে রাখতেছি এবং এখানে আমরা একটা ডাবল এন্ট্রি নিব। তো এই ডাবল এন্ট্রিতে যদি আমাদের লস হয় তাহলে ট্রেড আজকে বন্ধ করে দিব, আর যদি প্রফিট হয় তাহলে আমরা আরো দুই একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব। তো এই জায়গায় আমি একটা ডাবল এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো 3 মিনিটের জন্য। লেটস ওয়েট। এখানে বড় একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, সো মার্কেটে উপরে যাওয়ার টেন্ডেন্সি বেশি। এন্ট্রিটা আমি মিস করছি, দেখি মার্কেট আরেকটু নিচে নেমে আসলে আমি 3 মিনিটের জন্য উপরে ট্রেড নিয়ে নিব। জাস্ট আরেকটু নিচে নামলেই ফাইন। তো এখানে 3 মিনিটের ট্রেড নিয়ে নিছি, যদিও টাইমিং এর কারণে এটা আমার 2 মিনিট 32 সেকেন্ডের ট্রেড প্লেস হয়ে গেছে। লেটস সি কি হয়।
এখান থেকে মার্কেট নিচের দিক থেকে একটু উইক দিচ্ছে। সো ওই জায়গাটা দেখো, আমার কাছে মনে হচ্ছে যে মার্কেট অ্যাটলিস্ট 3-4 মিনিট উপরের দিকে যাবে। এবং যেহেতু এটা ব্রেকডাউন দেওয়ার পরে বড় একটা গ্রিন ক্যান্ডেল আবার হচ্ছে জোনের ভেতরে ঢুকে গেছে। এই যে এটা ছিল হচ্ছে সাপোর্ট জোন, এই যে দেখেন ভালো করে খেয়াল করেন, এটা ছিল সাপোর্ট জোন। একটা রেড ক্যান্ডেল এটাকে ব্রেকডাউন দিছে, মানে ব্রেকডাউন মানে হচ্ছে নিচের দিকে ব্রেক দিছে। কিন্তু তার পরবর্তীতে যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে, সেই গ্রিন ক্যান্ডেলটা সেই রেড ক্যান্ডেলটাকে এনগালফ করে আবার এই জোনের ভেতরে ঢুকে গেছে। সো এটা দিয়ে বোঝা যাচ্ছে যে এখানে বায়ারের প্রেসার আছে। এটার পরে যে ক্যান্ডেল গুলা হয়েছে সেই ক্যান্ডেল গুলা নিচের দিক থেকে উইক বড়, তার মানে নিচের দিক থেকে বায়ার এগুলাকে পুশ করতেছে মার্কেটকে উপরের দিকে উঠানোর জন্য। দ্যাটস ওয়াই এই জায়গাটাতে আমি 2-3 মিনিটের জন্য এখানে একটা উপরে ট্রেড নেওয়া যায়, এই জন্য আমি 3 মিনিটের ট্রেড প্লেস করছি। বাট যদিও এটা 3 মিনিটের ট্রেড হয় নাই, আমাদের 2.5 মিনিটের ট্রেড হয়েছে। লেটস সি কি হয়। এই ট্রেড যদি আমাদের উইন হয় তাহলে আমরা আর একটা বা দুইটা ট্রেড নেওয়ার চেষ্টা করব। আর যদি এটা লস হয়ে যায় তাহলে আজকে ট্রেডিং আমরা এখানে বন্ধ করে দিব, কারণ আমাদের যে স্টপ লস সেটা হচ্ছে $3। তো $3 বেশি লস আমরা একদিনে করব না। তো আর 1 মিনিট আছে। আমার কাছে মনে হচ্ছে যে এখানে যে এই যে উইকটা, এই উইক গুলার কারণে এই ক্যান্ডেলটা ফাইনালি ঘুরে গিয়ে একটা গ্রিন ক্যান্ডেল হবে। এটা ঘুরে গিয়ে একটা গ্রিন ক্যান্ডেল হবে, কারণ এখান থেকে প্রচুর পরিমাণে বায়ারের প্রেশার আছে। তো দ্যাটস ওয়াই এটা একটা গ্রিন ক্যান্ডেলই হবে। 20 সেকেন্ড লেফট। তো ইটস এ উইন, এবং আমি এখানে আরো একটা ট্রেড প্লেস করবো। মার্কেট যদি কিছুক্ষণ নিচে নেমে আসে, এখানে আমি আরো একটা ট্রেড প্লেস করবো 3 মিনিটের জন্য, এবং সেটাও একটা ডাবল এন্ট্রি নিব, কারণ এখানে আমি মোটামুটি শিওর যে এরপরে মার্কেট আরো আরো কিছুক্ষণ উপরের দিকে যাবে। তো এটা জাস্ট এই পর্যন্ত, যদি এই রেড ক্যান্ডেলটা এই পর্যন্ত নেমে আসে তাহলে এখানেই আমি একটা ট্রেড প্লেস করে দিব। জাস্ট এতটুকু নামার জন্য আমি ওয়েট করতেছি। লেটস সি কি হয়। মার্কেটের ক্যারেক্টার দেখে যেটা বোঝা যাচ্ছে, মার্কেট অ্যাটলিস্ট এই পর্যন্ত আসবে। এই পর্যন্ত মার্কেট আবার আসবে। তো এখানে রেড ক্যান্ডেল একটু মার্কেট নিচের দিকে নামলেই আমি আপ ডিরেকশনে আবার 3 মিনিটের জন্য ট্রেড প্লেস করে দিব। এটা এটা যদি আরেকটু নিচের দিকে নামে, আরেকটু জাস্ট নিচে একটা উইকের মতো যদি দেয়, সাথে সাথে আমি এখানে ট্রেডটা প্লেস করে দিব। জাস্ট আমি ওয়েট করতেছি। ওকে, এখানে আমি দুইটা ট্রেড প্লেস করে দিচ্ছি। আবারও আমাদের ট্রেডটা 2.5 মিনিটের যে হিট করছে, 3 মিনিটে হিট করলে এটা বেশি ভালো হইতো। এনিওয়ে ব্যাপার না, 2.5 মিনিটেও যথেষ্ট। যদি এটা উপরে যায় তাহলে ট্রেড উইন হবে আমাদের। এবং এটা যদি আমাদের লস হয় এই $2 এই ট্রেডটা, তাহলে আমরা আজকে এখানে ট্রেড বন্ধ করে দিব, কারণ এটা লস হইলে আমাদের $3.10 বা 20 সেন্টের মতো লস হবে। সো এই যে এখানে আমরা ট্রেড বন্ধ করে দিব। আর প্রফিট হইলেও আমরা আজকে এখানে ট্রেড বন্ধ করে দিব, কারণ আমি আগেও আপনাদের একটা কথা বলছি যে আপনার $3 প্রফিট করতে হবে এমন কোনো কথা নাই, আবার $3 লস করতে হবে এমন কোনো কথা নাই। ঠিক আছে? তো আপনার 5 থেকে 7% ডেইলি যদি প্রফিট হয়, দ্যাটস ইনাফ। তো এখানে আমি একই মার্কেটে বারবার ট্রেড নেওয়ার রিজন একটাই, কারণ আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে এই জায়গাটাতে বায়ারের একটা প্রেশার আছে। বায়ার এখান থেকে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। সো ওই সুযোগটাই আমি কাজে লাগানোর চেষ্টা করছি, নাথিং এলস। আপনারাও আসলে মার্কেটে বসে মার্কেট দেখতে দেখতে এই ধরনের অভিজ্ঞতা আপনাদের হয়ে যাবে, এবং আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গাতে ট্রেড নিতে হবে। সবচেয়ে বড় জিনিসটা আপনার নার্ভ সিস্টেমটাকে শক্তভাবে হ্যান্ডেল করতে হবে। যদি নার্ভ সিস্টেমকে হ্যান্ডেল করতে না পারেন, তাহলে আপনি যত বড়ই টেকনিক্যাল অ্যানালিস্ট হয়ে থাকেন না কেন, যতভাবেই আপনি চার্ট বোঝেন না কেন, আপনি প্রফিট করতে পারবেন না। কারণ আপনি একটা লস করার পরে আপনার নার্ভ সিস্টেম যদি আপনার ঠিক মতো কাজ না করে, আপনি যদি কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনি কিন্তু উল্টাপাল্টা ট্রেড করে বেশি বেশি অ্যামাউন্টের ট্রেড করে আপনার অ্যাকাউন্ট জিরো করে দিবেন। তো 27 সেকেন্ড লেফট।
আমরা আজকে ট্রেড স্টার্ট করছিলাম $26.92 দিয়ে। তো এই ট্রেডটা যদি আমাদের উইন হয় তাহলে আমরা এখানেই ট্রেড বন্ধ করে দিব, তাতে কারণ আমাদের অলমোস্ট 5 থেকে 7% মতো প্রফিট হয়ে যাবে এই ট্রেডটা যদি উইন হয়। সো ইটস এ উইন। লেটস চেক আওয়ার জার্নাল। যদি আমি ওভারঅল একটা হিসাব করি এখানে, এইগুলা আমি পরে বসায় নিব চার্ট দেখে, কারণ এইগুলা এখানে বসায় ভিডিওটা এত লম্বা করার কোনো মানে হয় না। আমরা $26.92 দিয়ে ট্রেড স্টার্ট করছিলাম, আমাদের আছে $29.44। তো $29.44 আমাদের প্রফিট হচ্ছে টোটাল, সরি, $26.92 দিয়ে ট্রেড স্টার্ট, $29.44 এবং আমাদের $2.52 হচ্ছে প্রফিট এবং 9% প্রফিট। ইটস এ গুড প্রফিট। সো আজকের জন্য এখানেই আমরা ট্রেড ক্লোজ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।